শাওয়ার করে আয়, বাবার সাথে খাবি। কেন খাবি না? তোর বাবা অনেকক্ষণ যাবত তোর জন্য ওয়েট করছে। ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। বললাম তো খাবো না, জোর করতেছো কেন? অনেকবার বলেছি চাকরিটা ছেড়ে দাও, আমার কথা তো শুনলে না। এখন আর কিছুই করার নেই, ও একদম শেষ হয়ে গেছে। বাবা হয়ে ছেলের শেষ হওয়া দেখতে ভালো লাগছে? হাত পা গুটিয়ে বসে থাকবে, কিছু করবে না? আমি তো শুধু চাকরি করছি না, তুমি চাকরি ছাড়োনি কেন? দেখো রিমি, মাকে সন্তানের জন্য আরো বেশি সময় দিতে হয়। তুমি ছেলেকে সময় দিচ্ছ না কেন? ও আমার কথা শুনে আমি ওকে সায়েন্স নিয়ে পড়ালেখা করতে বললাম, আমি ডাক্তারের জন্য ও সায়েন্স নিল না। ও তো আমার মতো হতে চায় না। বাবার মাঝে ভালো কিছু খুঁজে না পেলে এমন অ্যান্সার তো হবেই। ও তোমার মতো হতে চাইবে না। তোমার মাঝে ভালো কিছু আছে নাকি? থাকলে শহীদ। এই মেয়ে, এদিকে আসো। গতকাল বার্থডে কেমন কাটলো? এরকম মেমোরেবল বার্থডে উইশের জন্য তো আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, তাই না? কথা সত্যি। আমাকে নিয়ে এরকম বিচার আচার দিয়ে কোনো লাভ নেই। আমি 100% কনস্ট্যান্ট। সিনিয়রদের নিয়ে নালিশ করার এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো মিস লল। মিস লল। স্যার, আরে আমাদের হলিউডের নায়ক, আসেন আসেন, প্লিজ হ্যাভ ইউর সিট, বসেন। আমি তো ধন্য আপনি আমার এখানে এসেছেন। ভালো সব? জি স্যার। আরে আপনার জন্য আমি একটা জিনিস শিখেছি, সিগারেট। না না, ধরান ধরান। আরে আমার স্টুডেন্টরা ক্যাম্পাসে কিভাবে স্মোক করে আমি দেখবো না? আর আপনার তো একটা আইকনিক স্টাইল আছে, আপনার তো হলিউড সিনেমার স্ট্যান্ড থাকে। ধরেন, আমি একটু দেখবো। ধরেন ধরেন ধরেন। হাউ ডিয়ার আর ইউ? স্যার, আপনি বারবার বলছিলেন তাই। আমি খুবই আপসেট। হ্যাঁ, তোমার প্যারেন্টস তো খবর দিলে তার কোনো রিয়াক্ট করে না। তারা মনে করে যে ছেলেকে এখানে দেবে শান্তিতে আছে, কিন্তু তুমি তো একটা বাবার মতামত আগুন ধরা দিচ্ছ। এইভাবে ইউনিভার্সিটি চলতে পারে না। সরি স্যার। সরি স্যার, ইউ মাস্ট বি পানিশড নাও। তোমার কাছে এখন দুইটা অপশন আছে। নাম্বার 1, তুমি এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবা। এন্ড নাম্বার 2, আগামী 1 মাস তোমার আমার সব কথা শুনতে হবে। আমাদের এই ইউনিভার্সিটির পাশে যে একটা প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলে প্রতি সপ্তাহে তোমাকে 1 দিন করে ক্লাস নিতে হবে। এবং আমাদের ওই সুবর্ণ জয়ন্তীতে যে একটা নাটক হবে, ওই নাটকে তোমাকে পার্টিসিপেট করতে হবে। কয় মিনিট দেরি করলাম? জানছিল স্যার। সবার উদ্দেশ্যে বলছি, আমাদের নাটকের সবগুলো কাস্টিং প্রায় ডান, একটা কাস্টিং ছাড়া। হিরো ক্যারেক্টারটা ফিক্স করতে পারছি না। তোমাদের সবাইকে দিয়ে ট্রাই করলাম, কাউকে ওকে মনে হচ্ছে না। রনি, তুমি করতে পারো। আমি একদিন পারি না স্যার। তুমি দেখতে ঠিকঠাক আছো, এই ক্যারেক্টারটার জন্য মনে হয় তুমি পারফেক্ট। কিন্তু স্যার। কোনো কিন্তু না। লিলি, আগামী যে কটা দিন বাকি আছে তুমি এর মধ্যে ওকে রেডি করে ফেলো। স্যার, আমার পক্ষে ওনাকে ট্রেন করা সম্ভব না। কোনো কথা শুনতে চাই না। তুমি চলে গেলে এই সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তুমি যেতে পারবে না।